আজকে আমাদের আলোচ্য বিষয় ক্রস সেকশনাল স্টাডি। তো প্রথমে জেনে ক্রস সেকশনাল স্টাডি কি। ক্রস সেকশনাল স্টাডি এক ধরনের অবজারভেশনাল অ্যানালাইটিক্যাল স্টাডি। তাহলে ক্রস সেকশনাল স্টাডি মূলত কি দেখা হয়? ক্রস সেকশনাল স্টাডিতে দেখা হয় রিলেশনশিপ বিটুইন এক্সপোজার টু আউটকাম। এখানে এক্সপোজড যে পার্সন ব্যক্তি এবং এখান থেকে কি ফলাফল আসে এটা মূলত অবজারভেশন বা পর্যবেক্ষণ করা হয়। যদি আমরা এক্সাম্পল দেই, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ অ্যান্ড ইটস এফেক্টস ইন মেন্টাল হেলথ অ্যামং দি টিনেজার্স। যে টিনেজার্সের মধ্যে সোশ্যাল মিডিয়া ইউজ করার কারণে তাদের মানসিক অবস্থার কি পরিবর্তন ঘটে, এটা যে একটা গবেষণা, এই গবেষণার নাম হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। এটার মূলত বৈশিষ্ট্য কি? এই বৈশিষ্ট্য হচ্ছে ডাটা কালেক্টেড সিঙ্গেল পয়েন্ট ইন টাইম, একই সময়ে একই টাইমে ডাটা কালেকশন করা হয় এবং এই স্টাডিতে মূলত কস্ট কম হয়, খরচ কম এবং হচ্ছে শর্ট টাইম, কম সময়ে এই স্টাডিটা গবেষণাটা করা হয়। তাহলে আমরা যে উদাহরণটা দিলাম, সোশ্যাল মিডিয়া ইউজ করার কারণে টিনেজার্সের মধ্যে মানসিক অবস্থার কি পরিবর্তন ঘটে। এখানে এক্সপোজড কারা? এক্সপোজড হচ্ছে টিনেজার্স যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে, তারা হচ্ছে এক্সপোজড। আর এখান থেকে যে আমরা আউটকামটা পাবো সেটা হচ্ছে কি, তাদের হচ্ছে মানসিক অবস্থার কি ফলাফল ঘটে, এটা হচ্ছে আউটকাম। তো এই যে এক্সপোজার টু আউটকাম রিলেশনশিপ, এই রিলেশনশিপটা যে স্টাডিতে, সেই স্টাডির নাম হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।